যে পুরুষ বিয়ের প্রথমে বলেছে, যত কষ্টই হোক না কেন তোমার পাশে আমি আছি তো, কিন্তু সেই পুরুষই যখন বিয়ের পর 2 বাচ্চার বাবা হয় তখনই বলে, তোমাকে বিয়ে করা অনেক বড় ভুল হয়েছে আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কোথায় স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। তো সকাল সকাল উঠে আজকে আলু ভাজি আর রুটি নাস্তাটা করে নিলাম। আর এদিকে রুমের কিছু কাজ আছে, সেগুলো সেরে নিচ্ছি। তো 3টা রুম, আমি 2টা রুমই এখন গুছিয়ে নিলাম। এর মধ্যে 2টা রুমই আমি একটু হালকা পাতলা গুছিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই রুমটা আমার 2 ছেলে থাকে, তো ওদের রুমটা অনেকটাই অগোছালো থাকে। আমি বেশিরভাগ গুছাই, কিন্তু ওরা নষ্ট করে ফেলে। তারপরও গোছানোর চেষ্টা করি। আর ভিডিও করতে করতে দেখলাম যে বৃষ্টি পড়ছে খুব জোরে। তো জানালা দিয়ে একটু দেখলাম। তো যদি দেখতে পারেন তো দেখুন, অনেক বৃষ্টি হচ্ছে। তো তখন আমি রান্না করিনি, সকালে নাস্তার পরেই বৃষ্টিটা হলো। আর আজকে আমার ছাদের গাছপালা দেখাবো না, আজকে আমি ঘর গোছানো এবং রান্নাবান্নার কাজটাই দেখাবো। তো আমার বেডরুমে এখন চলে যাচ্ছি। তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। এদিকে নতুন পর্দা লাগিয়েছি জানালায়। তো এটা আমার হাজব্যান্ড এনেছে। তো আগের পর্দাটা আমি খুলে নতুন পর্দাটা লাগিয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করি। তো রুমের চারপাশটা একটু ভিডিও করছি। আর রুমটা অনেক ছোট, একটু ফার্নিচার রাখাতেই রুমটা ভরে গেছে। তো কেমন হয়েছে আমার জানালার পর্দা অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে কিছু শুকনো বাজার আনা হয়েছে, তো ভাবলাম একটু শেয়ার করি। আমি বাজার বেশি শেয়ার করি না, খুব কম। তারপরে শুকনো বাজার একটু শেয়ার করলাম। তো এখানে আটা, ডাল, তিল, কাজু বাদাম, তো সাবুদানা, সাবান আর চাট মশলা, ফাঁকি পাউডার, আর এখানে হ্যান্ড ওয়াশ আছে, স্টার চিপ আছে, পাউডার দুধ, নারকেল তেল, সস, নীল এবং চিয়া সিড, পেস্তা বাদাম, অনেক বাজারে আছে কম বেশি। তো এখানে হ্যান্ড ওয়াশ আর হারপিক আনছে। তো বাজারটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমার রান্নাতে চলে যাব। তো রান্নার আগে আমার কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালে আমি নাস্তাটা বানিয়েছি, নষ্ট হয়ে গিয়েছিল। তো অনেক দিন ধরে কিচেনটা আপনাদের সামনে শেয়ার করি না, তো আজকে একটু করছি। খুব সাদামাটা আমার কিচেন। তো আমি এতক্ষণ আপনাদের ভিডিও দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর দয়া করে একটি লাইক দিবেন। তো রান্নাতে চলে আসলাম। আজকে আমি সবজি রান্না করব সাদা করে। আর এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, বড় পাঙ্গাস মাছের পিসগুলো 1 পিস করে কেটে রান্না করব। আর ডাল রান্না করব। তো ডালটা আমার এদিকে হয়ে গেছে। এখন আম দিয়ে ডালটা রান্না করেছি। তো অনেকেই এখন আম খেতে পারেন না, আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম পিস করে কেটে। তো আম ডিপ ফ্রিজ থেকে বের করে আম দিয়ে ডাল রান্না করেছি। আর এদিকে রেস্টুরেন্টের মতো সাদা করে সবজিটা রান্না করছি। এখানে অনেক কিছু দিয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি। তো আমার ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রথমে বলছি, আমি দোহার থেকে বলছি, আমি সাথে আক্তার। আপনারা কোথায় থেকে বলছেন সেটা শেয়ার করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, আমার অনেক ভালো লাগে। তো সবজিটা আমার রান্না হয়ে গেছে। আসলে কি বলবো, সবজিটা অনেক টেস্ট হয়েছিল। আর এই ধরনের সবজি আমার হাজব্যান্ড আর আমার ছেলে পছন্দ করে, তার জন্য একটু রান্না করলাম। আর এখন পাঙ্গাস মাছটা রান্না করব।
এটা একটু স্পেশাল করে রান্না করব। তো প্রথমে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি একটু কষিয়ে নেব। দিয়ে দেব সস, দিয়ে দিব গুঁড়া দুধ, দিয়ে দিব টক দই। তো এগুলো দিয়েই আজকে খুব মজা করে এই মাছের তরকারিটা রান্না করব। আপনাদের সামনে আমি রেসিপি হিসাবে শেয়ার করলাম না। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। হয়তো ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর নতুন নতুন আপুরা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল জুড়ে থাকবেন, অবশ্যই আপনাদের পাশে থাকবো। তো রান্না করতে করতে কিছু কথা বলে নেই। আমার প্রিয় আপু ও ভাইয়েরা আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। তো সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমিও সবসময় আপনাদের চ্যানেলের পাশে থাকতে চেষ্টা করব। তো সুন্দর করে একটা কমেন্ট করবেন। কমেন্ট ধরেই আপনাদের চ্যানেলে চলে যাব, আমি আপনাদের ভিডিও দেখে আসব। আর সুন্দর করে একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে। কমেন্ট করলে ভিডিও করতে উৎসাহ লাগে। আর সাবস্ক্রাইব করলে আমার আইডি একটু বড় হবে, এই আর কি। তো রান্নাটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে আজ এই পর্যন্ত। ধন্যবাদ।